আপনারা যদি মিডিয়াম বাজেটে ভালো সাউন্ডের একটা পোর্টেবল ব্লুটুথ স্পিকার খোঁজেন তাহলে AOIর KA66 স্পিকারটা আপনাদের জন্য একটা ভালো চয়েস হতে পারে। এটা কোন শেপের ডিজাইনের ভার্টিক্যালি দাঁড় করিয়ে রাখার মতো একটা স্পিকার, যেটা সামনের দিকে AOIর ব্র্যান্ডিং আছে এবং পুরা বডিটাতেই মেশ ফেব্রিক দেওয়া হয়েছে, যেটা দেখতে খুবই প্রিমিয়াম লাগে। এবং এই স্পিকারটার ওজন হচ্ছে 1274 গ্রামের মতো, সো হাতে নিলেও প্রিমিয়াম ফিলিংটা পাওয়া যায়। উপরের দিকে একটা ফিক্সড ল্যানিয়ার্ড আছে, তার আশেপাশে বেশ কিছু বাটনস এবং পোর্টস আছে, যেগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলছি। এবং নিচের দিকে আমরা একটা উফার দেখতে পাচ্ছি। এই স্পিকারটাকে দাঁড় করানোর জন্য আমরা এখানে বেশ কিছু রাবার ফিটও দেখতে পাচ্ছি। সেই সাথে নিচের যে প্লাস্টিকের ডিজাইনটা আছে, এটার চারপাশে কাট আউট করা আছে যেন উফারের সাউন্ডটা ভালোভাবে ব্রিথ করতে পারে। আর উপরের দিকে একটা রাবার কভারের নিচে আমরা দেখতে পাচ্ছি একটা 3.5 মিলিমিটার অক্সিলারি ইনপুট আছে। তার মানে আপনি অন্য কোনো ডিভাইস থেকে এটাতে সাউন্ড ইনপুট দিতে পারবেন। সেই সাথে USB-A পোর্ট আছে। এটা দিয়েও আপনি চাইলে পেন ড্রাইভ কিংবা অন্য কোনো ডিভাইস থেকে সাউন্ড ইনপুট দিতে পারবেন। পাশাপাশি এই USB-A দিয়ে আপনি অন্য কোনো ডিভাইসকে চার্জও করতে পারবেন। তার মানে এই স্পিকারটাকে আপনি পাওয়ার ব্যাংক হিসেবেও ইউজ করতে পারবেন। তার পাশে একটা USB-C পোর্ট আছে, যেটা দিয়ে স্পিকারটাকে চার্জ করতে পারবেন। এবং এর পাশে আমরা বেশ কিছু বাটন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে এম মোড, যেটা দিয়ে আপনি মুড সুইচ করতে পারবেন, বিভিন্ন ধরনের ইনপুট মোড। সেই সাথে ভলিউম প্লাস মাইনাস বাটন আছে এবং প্লে পজ এর বাটন আছে। পাশাপাশি একটা 8GB লাইট কন্ট্রোলের বাটন আছে। স্পিকিং অফ 8GB, এই উপরের দিকে একদম সার্কুলার শেপের ছোট্ট করে একটা 8GBর জন্য স্পেস দেওয়া হয়েছে। যে লাইটগুলোতে অনেক ধরনের ইফেক্ট আছে, সেই ইফেক্টগুলোই আপনি এই বাটন দিয়ে সুইচ করতে পারবেন। আর এই স্পিকারটার আউটপুট হচ্ছে 60 ওয়াট এবং এটা শুধু ফ্রন্ট সাইড থেকে সাউন্ড দেয়। সো আপনি যদি উল্টা দিকে ঘুরে রাখেন তাহলে কিন্তু সাউন্ড ভালো পাবেন না। সাউন্ড কোয়ালিটির কথা যদি বলি তাহলে সাইজ হিসেবে এই স্পিকারটা বেশ লাউড ছিল। একটা বড় সড়ো রুমকে খুব ইজিলি কভার করতে পারছিল। সেই সাথে ভালো বেজও আমরা এটাতে পাচ্ছিলাম। একেবারে ডিপ থাম্পিং বেজ না হলেও ফিল করা যাচ্ছিল এবং খুব লাউড ভলিউমে ডিস্টরশন ছিল না, সাউন্ডে ক্লারিটি ছিল এবং মোটামুটি এনজয় করছিলাম আমরা এটার সাউন্ডটা। সো যে প্রাইসে এই স্পিকারটা লঞ্চ হয়েছে, এই প্রাইসে এই স্পিকারের সাউন্ডে শুধু বলবো বেজে একটুখানি ল্যাকিং আছে, এর বাইরে বাকি সব জায়গাতেই পারফেক্ট। এছাড়া এই স্পিকারটাতে IPX7 রেটিং আছে, সো পানি স্প্ল্যাশ পড়লে কোনো সমস্যা হবে না। ব্লুটুথ 5.3 আছে, যার ফলে কানেক্টিভিটিও খুবই ফাস্ট ছিল। 3000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে এই স্পিকারটাতে, যেটাতে ব্র্যান্ড ক্লেম করছে আপনি যদি 50% ভলিউমে শুনেন তাহলে 7 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। বাট আমাদের টেস্টে আমরা আরেকটু কম পাচ্ছিলাম, অ্যারাউন্ড 6 আওয়ার্স এর মতো ব্যাটারি ব্যাকআপ ছিল। এবং আপনি RGB লাইটটা যদি অফ করে শুনেন তাহলে কিন্তু ব্যাটারি ব্যাকআপটা আরেকটু বেশি পাবেন। আর লো ভলিউমে শুনলে তো ব্যাটারি ব্যাকআপ আরো বেশি পাবেন। এই স্পিকারটার প্রাইস হচ্ছে 4990 টাকা, মানে অলমোস্ট 5000 টাকা। আপনারা কিনতে পারবেন টপ টেক জোনের পেজ থেকে এবং তাদের পেজে আপনারা 6 মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন। তবে কেনার সময় যে কোনো জায়গা থেকে কিনেন অবশ্যই আপনারা iTech Smart এর স্টিকারটা দেখে কিনবেন, কারণ বাংলাদেশে AOIর অফিসিয়াল ডিস্ট্রিবিউটর হচ্ছে iTech Smart।